আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইদানিং পায়ে হেঁটে হজ করার একটি প্রথা চালু হয়েছে। পুরুষদের দেখাদেখি এবার ভারতের এক নারীও পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে বেরিয়েছেন, তাও আবার মাহরাম ব্যতীত। প্রশ্ন হলো, নারী হোক কিংবা পুরুষ, এভাবে পায়ে হেঁটে হজ করা কতটুকু বৈধ? এর উত্তর হলো, লোক দেখানো অথবা ভাইরাল হওয়ার উদ্দেশ্য না থাকলে পুরুষদের বেলায় যদিও পায়ে হেঁটে হজ করা জায়েজ, কিন্তু এভাবে হজ করাটা অনুচিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন। আর যদি ভাইরাল হওয়ার উদ্দেশ্য হয় তাহলে সেই হজ আল্লাহর দরবারে কবুলই হবে না। পায়ে হেঁটে হজ করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন। এ ব্যাপারে একটি হাদিস হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন পায়ে হেঁটে হজ করার মান্যত করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এরূপ মান্যতের মুখাপেক্ষী নন, তাকে যানবাহনে চড়ে হজে আসার নির্দেশ দাও। তিরমিজি শরীফ 1536 নম্বর হাদিস। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিরুৎসাহিত করেছেন, তাই এটাকে সুন্নত মনে করা অথবা সওয়াবের বিষয়ে মনে করার কোনো সুযোগ নেই। আর পায়ে হেঁটে হজ করার বিষয়টি যদি নারীদের ক্ষেত্রে হয়, তাও আবার মাহরাম ব্যতীত, তাহলে সেটা তো সম্পূর্ণরূপে নিষেধ। কারণ নারীদের জন্য মাহরাম অর্থাৎ স্বামী বা এমন পুরুষ যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সম্পূর্ণরূপে হারাম, যেমন বাবা, ভাই ইত্যাদি কোনো মাহরাম পুরুষ ব্যতীত সফর করা সম্পূর্ণরূপে নিষেধ, সেটা হজের সফর হোক অথবা অন্য কোনো সফর। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারীর সঙ্গে মাহরাম পুরুষ না থাকলে সে যেন 3 দিনের সফর না করে। সহিহ বুখারী হাদিস নাম্বার 1087। আর 3 দিনের সফরের দূরত্ব হলো 72 কিলোমিটার। এভাবে ইসলাম নারীর সফরকালীন সুরক্ষাকে নিশ্চিত করতে সফরে মাহরাম পুরুষ থাকাটা অপরিহার্য করে দিয়েছে। অতএব সর্বোপরি কথা হলো, পায়ে হেঁটে হজ করাটা যেহেতু সুন্নত বা সওয়াবের কোনো বিষয় নয়, অতএব আধুনিক এই যুগে যাতায়াত ব্যবস্থা সহজ হওয়া সত্ত্বেও নিজেকে কষ্ট দিয়ে পায়ে হেঁটে হজ করাটা বোকামি ও গোমরাহি ছাড়া আর কিছু নয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রত্যেকটি ইবাদত শুধু আবেগ দিয়ে নয়, বরং কোরআন ও সুন্নাহ অনুযায়ী পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।